হাই দেয়ার। সো আমি আজকে একটা মজার ফিচার দেখাবো। বেসিক্যালি এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। এখানে একটা ফুল শপিফাই স্টোর বানানোর পর প্রোডাক্ট কাস্টমাইজেশনের কিছু অপশন ক্লায়েন্ট চাচ্ছে। সো ফার্স্ট অফ অল, আমি আসলে প্রোডাক্ট কাস্টমাইজ বলতে কি বোঝাচ্ছি। সো ধরা যাক এটা একটা টি শার্ট। সো এই টি শার্টটাতে কেউ একটা ছবি আপলোড করে সেটা সে প্রিন্ট করাইতে চাচ্ছে। সো অ্যাজ এ কাস্টমার আমরা দেখতেছি এখানে অনেকগুলো কালার আছে, এবং এই কালার অনুযায়ী আমি চাইতেছি এই কালারের একটা টি শার্টের উপরে আমি আমার পছন্দের লোগো, পছন্দের লেখা দিয়ে কাস্টমাইজ করব। সো দেন আমার স্টার্ট ডিজাইনিং নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করলে কি আসতেছে, এখানে আমি ছবি আপলোড করতে পারতেছি। আমি একটা ছবি আপলোড করব। সো ইটস এ কাইন্ড অফ লোগো। সো দেখা যাচ্ছে যে এই লোগোটা আমি কোথায় আপলোড করব, আমি এখানে দেখাই দিচ্ছি যে লোগোটা আমার ঠিক মাঝখানে থাকবে। আই ক্যান কাস্টমাইজ দ্য লোগো and I can add a text. Then I can customize the font, customize the size and everything. Okay. তো এনিওয়ে, এখন এটাকে আসলে অর্ডার করতে পারবো। আমরা অর্ডার করতে পারলে আসলে যে আসলে স্টোরের ওনার সে ডাউনলোড করে এই ডিজাইনটা প্রিন্টে পাঠাতে পারবে। সো এটা আমরা আজকে শপিফাইতে ইন্ট্রোডিউস করব। ওকে। সো আমাদের চমৎকার একটা অ্যাপ আছে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার, এবং এই অ্যাপটা দিয়ে খুব সহজেই আমরা এই ধরনের কাস্টমাইজেবল প্রোডাক্ট তৈরি করতে পারি। এই যে আমরা মগের উপরে বা কোনো একটা টি শার্টের উপরে বা ক্যাপের উপরে আমি আমার লেখা বা লোগো বা আমার পছন্দের জিনিসপত্র আমি আসলে কাস্টমাইজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটা খুবই পাওয়ারফুল। বাট এটা ফ্রি না, $30 পার মান্থ। বাট উই হ্যাভ এ ফ্রি ট্রায়াল অ্যাকচুয়ালি। সো আমি এখন আমার একটা স্টোরে, এটা ওয়ান অফ মাই ক্লায়েন্ট স্টোর, সো এখানে আমি ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার অ্যাপটা ইনস্টল করছি। অ্যাট দ্য ভেরি বিগিনিং আমাদের এই অ্যাপটাকে অনলাইন স্টোরে ইন্টিগ্রেট করতে হবে সেলস চ্যানেল থেকে। আমরা যদি আমাদের অনলাইন স্টোরে যাই, অনলাইন স্টোরে যাওয়ার পর অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে থিমের মধ্যে, আমাদের যে কারেন্ট থিমটা আছে সেই থিমের ভিতরে কাস্টমাইজ বাটনে ক্লিক করব। এবং কাস্টমাইজ বাটনে ক্লিক করে আমাদের মোটামুটি হোম পেজ রেডি। আমরা এখন আসলে প্রোডাক্ট কাস্টমাইজেশন ফিচারটা ইন্টিগ্রেট করতে যাচ্ছি। সো আমরা এখানে দেখবো অ্যাপ এমবেডেড নামে একটা অপশন আছে, এখানে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার অ্যাপটা অন করে দিব। দ্যাটস ইট। সো এখন আমরা চলে আসতেছি আমাদের কাজে। কাজটা হচ্ছে কি, আমরা অ্যাপে গিয়ে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার অ্যাপটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম। সো আমি এখন একটা অ্যাপ কাস্টমাইজেশন অপশন চাচ্ছি। সো হোয়াট উই ক্যান ডু ইজ, এইটা একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে মানুষজন কাস্টমাইজ করতে পারবে। সো প্রথমেই আমরা যেটা করব, এই ছবিটা নামাই নিব। সো অলরেডি আমার ডাউনলোড করা আছে। ওকে। তো প্রথমে আমাদের কাস্টমাইজেশন নামে যে অপশনটা আছে এখানে চলে যেতে হবে। কাস্টমাইজেশন অপশনে গিয়ে অ্যাড কাস্টমাইজেশন নামে একটা অপশন আছে। এখানে কিছু লাইব্রেরি আছে এবং প্রোডাক্ট বিল্ডার আছে। লাইব্রেরিতে কিছু জিনিস রেডিমেড করা আছে, আর প্রোডাক্ট বিল্ডারে আমাদের একদম স্ক্র্যাচ থেকে বানাইতে হবে। সো আমরা কাস্টমাইজেশন লাইব্রেরিতে গিয়ে ক্রিয়েট কাস্টমাইজেশন অপশনে ক্লিক করতেছি। তো এখানে ধরা যাক আমি আমার একটা টি শার্ট যেহেতু আসলে প্ল্যান করতেছি, সো টি শার্টের উপর একটা কাস্টমাইজেশন তৈরি করব। এখানে শুধু টি শার্ট না, এখানে হুডি, তারপর হচ্ছে আমার ফোন কেস, এই যে আইফোনের অনেকগুলো কেস, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো, অর্থাৎ কার্ডের মধ্যে লেখা কেমন হবে, এভরিথিং উই ক্যান কাস্টমাইজ। সো লেটস স্টার্ট উইথ এ টি শার্ট। সো ক্রিয়েট কাস্টমাইজেশন বাটনে ক্লিক করলাম। ওয়েল, আমার কাছে মনে হচ্ছে আমি একটু যদি একদম স্ক্র্যাচ থেকে দেখাই তাহলে একটু ইজি হবে।
সো অ্যাড কাস্টমাইজেশন বাটনে ক্লিক করলাম। এখন আমার প্রোডাক্ট বিল্ডারে মানে আমি আসলে কোনো লাইব্রেরি ব্যবহার করব না। সো আমি আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু ফিচার আমি ইন্টিগ্রেট করব। সো প্রোডাক্ট বিল্ডারটাকে ক্রিয়েট কাস্টমাইজেশন বাটনে ক্লিক করলাম। আমি বললাম আমি একটা টি শার্টের জন্য এই ডিজাইনটা করতে যাচ্ছি, বা আমি আমার যে প্রোডাক্টের নাম আছে, হোয়াট ইজ দ্য নেম অফ প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা আমার অলরেডি শপিফাইতে আপলোড করা আছে। তো আমরা শপিফাইতে যদি আমরা দেখি আমাদের এই সেই প্রোডাক্টটা, ঠিক আছে, এটা যদি আমরা প্রিভিউ করি আমরা এখান থেকে প্রোডাক্টটা দেখতে পাবো। সো ডান, আমার প্রোডাক্ট রেডি। আমি আমার এই প্রোডাক্টের জন্য কাস্টমাইজেশন যেহেতু করতেছি, এই প্রোডাক্টের নাম দিয়ে একটা কাস্টমাইজেশন তৈরি করতেছি। কনফার্ম। আচ্ছা, সো প্রথমেই আমাদের যেটা করতে হবে, অ্যাড ভিউ। হোয়াট ইজ ভিউ? ফ্রন্ট ভিউ, ইট ক্যান বি ব্যাক ভিউ। তো আমরা যেহেতু আসলে শুধু সামনেই লোগো বসাবো, সো আমরা শুধুমাত্র ফ্রন্ট ভিউ নাম দিলাম। কারণ আমার যে প্রোডাক্টটা আছে এখানে আসলে ব্যাক ভিউর কোনো ছবি নেই, এটা আমরা সামনের দিক থেকে দেখতেছি, এটা মানুষের, তাই না? আচ্ছা, যদি আমাদের ব্যাক ভিউর ছবিও থাকে আমরা ব্যাক ভিউ কাস্টমাইজ করতে পারবো। সো লেটস স্টার্ট উইথ দ্য ফ্রন্ট ভিউ কাস্টমাইজেশন। সো প্রথমেই আমরা ছবি আপলোড করব, যেহেতু আমার ছবি আপলোড করাই আছে, সো আমরা আমাদের মিডিয়া ফাইল থেকে এই যে এই ছবিটাই কিন্তু এই ছবিটা, রাইট? সো ছবিটা আপলোড করা হয়ে গেলে আমি সিলেক্ট করে দিব, দেন কনফার্ম। সো প্রথমেই আমি আমার একটা ভিউ ক্রিয়েট করছি উইচ ইজ ফ্রন্ট ভিউ। এখন হাতের ডান দিকে আমরা একটা অপশন দেখতেছি, ওপেন ইন প্রোডাক্ট বিল্ডার। এইখানে আমি ক্লিক করব। তো এটা আমার একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস দেখতেছি। সো আমি এখানে একটা বাই ডিফল্ট একটা আপলোড যে করবে মানুষজন, এটা তো ছবি দিতে হবে এরকম, তাই না? অর্থাৎ কিসের উপর আপলোড করবে। সো দ্যাটস ওয়াই আমি একটা ইমেজ দিচ্ছি। হ্যাঁ, ইমেজটার নাম দিলাম বেজ ইমেজ। বেজ ইমেজ। আচ্ছা, সো বেজ ইমেজে আমার যে মেইন ছবিটা আছে সেটা আমি ধরায় দিলাম। তাহলে এইখানে মানুষজন জিনিসপত্র আপলোড করতে পারবে। সো এটা আমার বেজ ইমেজ। দ্যাটস ইট, এখানে আমার আর কোনো কাজ নাই। ওদের ভিতরে কাস্টমাইজেশন কি কি করতে দিব, আমি ছবি, লোগো, আইকন বা একটা ক্রাফটেড লেখা, যে কোনো কিছু আমি করতে যাচ্ছি, সেখানে আমি আসলে অ্যালাউ করব কি কি আমি রাখতে চাই, কি কি রাখতে চাই না। সো কাস্টমাইজেবল প্রোডাক্ট এখানে যে বাই ডিফল্ট ফিচারগুলো আছে জেনারেল, এটা যেভাবে আছে আমার সাজেশন হচ্ছে ঠিক এভাবে রেখে দেওয়াই ভালো। ওকে। এছাড়াও ভিউ সাইজ আছে, প্রিন্ট এক্সপোর্ট, এখানে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, সেভ ভিউ, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা ডান। এখন এখানে একটা ছবি থাকলে ভালো হতো, তাহলে আমি আসলে বুঝতে পারতাম, তাই না? সো আমি এটার উপরে ক্লিক করে আমার যে ছবিটার জন্য আমি কাস্টমাইজেশনটা ক্রিয়েট করছি সেই ছবিটা আপলোড করে দিলাম, তাহলে আমি বুঝবো, কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে এই কাস্টমাইজেশন তৈরি করতে হবে। সে আমার এখানে ক্যাপ আছে, ক্যাপের জন্য আলাদা কাস্টমাইজেশন তৈরি করতে হবে। তো আমি এটা টি শার্টের জন্য করলাম, ডান। সো কাস্টমাইজেশনটা ক্রিয়েট করার পর এখন প্রোডাক্ট অ্যাসাইনের পালা, কোন প্রোডাক্টের জন্য এই কাস্টমাইজেশন ফিচারটা অ্যাপ্লিকেবল হবে। সো তার জন্য শপিফাই কানেকশন নামে যে অপশনটা আছে এখানে আমি চলে গেলাম। এখানে আমার সবগুলো শপিফাইয়ের প্রোডাক্ট লোড হবে। সো আমরা যদি শপিফাইয়ের প্রোডাক্টে যাই আমরা সিমিলার একটা ভিউ দেখতে পারবো। অর্থাৎ এই যে শপিফাইয়ের প্রোডাক্টগুলোই আমরা আসলে এইখানে দেখতে পাচ্ছি। তো আমি এই যে প্রিন্স পার্কের যেই টি শার্টটা আছে, হাতের ডান দিকে একটা কলাম দেখতেছি আমরা, অ্যাসাইনড কাস্টমাইজেশন। এইখানে আমি এই যে প্রিন্স পার্কের যে একটা উপরে যে কাস্টমাইজেশন তৈরি করছি সেটা দেখা যাচ্ছে, এটার উপর টিক চিহ্ন দিলাম। দ্যাটস ইট, কাজ শেষ। সো এতক্ষণ আমার ওয়েবসাইটে কিন্তু মানে আমার এই প্রোডাক্টটাতে কাস্টমাইজেশন অপশনটা ছিল না। সো নাও আমরা যদি রিলোড দিই, আমরা দেখবো উই আর গেটিং এ নিউ বাটন উইচ ইজ কল কাস্টমাইজ। এইবার আমরা কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করলাম। এখন আমি আমার অপশন তিনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইমেজ, টেক্সট এবং ডিজাইন। আচ্ছা, ইমেজে যদি যাই আমি আমার মতো পছন্দের একটা ছবি আপলোড করতে পারবো। ইট ক্যান বি এনিথিং, এনি লোগো, এনিথিং। সো যে কোনো কিছু আমরা আপলোড করতে পারবো, আমাদের যদি লোগো লাগে লোগো আপলোড করব। আচ্ছা, সো ধরা যাক আমার একটা লোগো আছে, সো লোগোটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি অ্যাজ এ ভিউয়ার কিন্তু, হ্যাঁ, তো এই লোগোটাকে আমি প্লেসমেন্ট করে দিচ্ছি আমি কোথায় রাখতে চাচ্ছি। আর একটু ছোট করে দিই। ওকে। সো দেন আমি চাইলাম যে আসলে আমি যদি চাই আমি টেক্সটও আপলোড করতে পারি। সে দিস ইজ আ টেক্সট, ডান।
দেন এই টেক্সটটা কিন্তু কাস্টমাইজেবল, অর্থাৎ আমি একটু বড় করে দিই স্ক্রিনটা, মানে আমি আমার লেখাটাকে বড় করে দিতে চাচ্ছি, আমি আমার লেখাটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, সেটার মধ্যে আমি একদম রেড একটা কালার দিলাম, স্ট্রোক শ্যাডো সব কিছুই আমরা কিন্তু দিতে পারবো এখান থেকে। এই ব্যাক বাটনে ক্লিক করলে আমি কিন্তু আসলে ফন্টের সাইজ এখান থেকে বাড়ায় কমায় দেখতে পাচ্ছি যে কতটুকু রাখলে ভালো হবে, বা লেটার স্পেসিং আমরা কিন্তু বাড়িতে কমাইতে পারতেছি এখান থেকে। ব্যাক করলে আমি কিন্তু এখানে আমার ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারতেছি, ফন্টের ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে। অনলাইন তো এছাড়াও আমি যদি চাই এখানে কোনো একটা ইলাস্ট্রেশন বা কোনো একটা এরকম ইমেজ দিতে পারি। সো ইফ আই হ্যাভ এনি ইলাস্ট্রেশন, তো সেক্ষেত্রে ধরা যাক আমি, ট্রাস্ট মি আই এম এ ফ্রিল্যান্সার, এরকম একটা ইলাস্ট্রেশন আমার কাছে আছে। তো আমি চাচ্ছি এরকম একটা লেখা, মানে আমরা অনেক সময় দেখি না বিভিন্ন টি শার্টের মধ্যে মজার মজার কিছু কথা বা গল্প লেখা থাকে। সো এরকম কোনো ইলাস্ট্রেশন কাস্টম ছবি আকারে যদি আমার কাছে থাকে, আমরা আপলোড করতে পারবো। সে আমার কাছে গুগল করে আমার কাছে কোন একটা ইলাস্ট্রেশন ভালো লাগলো, সে কোনটা নেওয়া যায়। তো ধরা যাক আমি এই ইলাস্ট্রেশনটা আপলোড করতে চাই। তো এটাকে আমাদের যেটা করতে হবে, আমরা ডাইরেক্টলি এই ছবিটাও দিতে পারবো, বা এটাকে আমি পিএনজি ফরম্যাটে ট্রান্সফার করে দিতে পারবো। সেভ ইমেজেস, ফ্লাই, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিই, সেটা আবার এভিএ ফরম্যাটে আছে। তো আমি আসলে যে কোনো কাস্টম এরকম ইলাস্ট্রেশন আমার পছন্দ মতো আমি অ্যাড করে নিতে পারি। জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতেছি, যেহেতু আসলে টি শার্টটা কালার সাদা, এটার মধ্যে কেমন ফুটে দেখার জন্য। ডাউনলোড। সো দিস ইজ দ্য ইলাস্ট্রেশন। এখন আমি এই ছবিটা বাদ দিয়ে আমি চাচ্ছি যে আমার এই ইলাস্ট্রেশনটা আমি একটু লোড করে দেখবো কেমন লাগে। সো বেসিক্যালি এটা আসলে আমাদের প্রিন্টে দেওয়ার জন্য আমি এরকম একটা ইলাস্ট্রেশন দিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে আমি লেখাটা ফেলাই দিচ্ছি তাহলে। ডান। সো চমৎকার একটা ইলাস্ট্রেশন বসাইলাম। এখন আমি এই ইলাস্ট্রেশনটাতে অর্ডার করব, মানে আমার কাজ শেষ। ডান অপশনে ক্লিক করে দিলাম। তাইলে আমাদের এই কাস্টমাইজেশনটা কিন্তু আমি এই প্রোডাক্ট পেজের ভিতরে দেখতে পাচ্ছি। এখন আমি অ্যাড টু কার্ট করে চেক আউট করে অর্ডার করে চলে আসলাম। তো এখন যেটা হবে, চেক আউট টেক আউট করার পরে আমরা আহ, এই প্রোডাক্টটা যখন অর্ডার করে ফেলবো, তখন আমরা দেখব এই প্রোডাক্টটা অর্ডার পেজের ভিতরে, মানে যখন আসলে কেউ অর্ডার করবে তখন আমরা এই অর্ডার পেজের ভিতরেই আহ, এই যে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনে অর্ডার নামে যে অপশনটা আছে, এইখানে আমি ছবিটার পিডিএফ ফাইল পেয়ে যাব। মানে এই পুরো কাস্টমাইজেবল প্রোডাক্টের পিডিএফটা ডাউনলোড করে এখন আমি যেহেতু ওয়েবসাইটের মালিক, একটা কাস্টমার একটা প্রোডাক্ট কাস্টমাইজ করে পাঠাইছে আমাকে, যেটা আমি এতক্ষণ ধরে কাস্টমাইজ করলাম এজ এ কাস্টমার। তো অর্ডার করা হয়েছে, এখন আমার তো আসলে বুঝতে হবে ছবিটা আমি কই পাবো। ও যে একটা কাস্টম ছবি আপলোড করলো, সো এগুলো আমি পিডিএফ আকারে এই ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনের অর্ডার পেজের মধ্যে পাবো। পিডিএফটা ডাউনলোড করবো, ডাউনলোড করে আমি আমার যে আসলে প্রিন্টের কাজ করে তাকে দিয়ে প্রিন্ট করে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে। সো নাও আমি চাচ্ছি যে আসলে সেটিংস থেকে, যে এখানে আমরা কি করছি আসলে একটা প্রোডাক্ট, একটা কাস্টমাইজ, একটা এক্সট্রা বাটন দিয়ে আমি কাস্টমাইজ পেজে গেছি। সো কেউ যদি চায় যে প্রোডাক্ট পেজে ভিতরেই কাস্টমাইজ করতে পারবে, তাহলে আমরা জাস্ট সিম্পলি প্রোডাক্ট পেজ অপশনটা চুজ করব। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি একটু আবার আগের পেজে যাচ্ছি। এবার আগের পেজটাতে আমি যদি একটু রিলোড দিই, আমি দেখবো আমার এই কাস্টমাইজেশন বাটনটা আর হাতের ডান দিকে নাই। হোয়াট উই আর সিং, আমরা ইমেজ, অ্যাড টেক্সট এবং ডিজাইন তিনটা জিনিস এখানেই কাস্টমাইজ করতে পারতেছি। সো এখন আমি চাচ্ছি যে ইমেজ, অ্যাড টেক্সট এবং ডিজাইন এটা উপরে না থেকে হাতের বাম দিকে থাকবে। সো আমরা কি করব,
অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমাদের এখানে লেআউট আছে। সো লেআউটে সাইড বার, লেফট, টপ বার, অফ ক্যানভাস, অথবা আমাদের এখানে ক্যানভাসের উইডথ কত হবে, ইনসাইড লেফট, ইনসাইড রাইট, এরকম অনেকগুলো অপশন আমরা চুজ করতে পারি। ঠিক আছে, তো চুজ করে আমরা যদি সেভ দিই আমাদের চেঞ্জ হয়ে যাবে প্রিভিউ। সো নাও আমি চাচ্ছি যে একটা ইলাস্ট্রেশন, ট্রাস্ট মি আই এম এ ফ্রিল্যান্সার। আচ্ছা, সো এজ এ ফ্রিল্যান্সার ধরা যাক আমি এরকম একটা লেখা দিয়ে দেখলাম আমি প্রোডাক্ট পেজের ভিতরে কিন্তু কাস্টমাইজ করতেছি, এবং আমি চাইলে এখানে কিছু ডিজাইনও আপলোড করতে পারবো, টেক্সটও অ্যাড করতে পারবো, সিমিলার ওয়েতে টেক্সট কাস্টমাইজও করতে পারবো, এবং আমি ফাইনালি অর্ডার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আসলে খুব সহজে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার এই প্লাগইনটা বা এই অ্যাপটার মাধ্যমে খুব সহজেই আমরা এই কাস্টমাইজেশন গুলো করতে পারতেছি। আচ্ছা, সো এখানে সেটিংস অপশনে কিছু ফিচার আছে, অর্থাৎ আমি ফন্ট কি কি অ্যালাউ করব, এখানে তিনটা ফন্ট দেওয়া আছে। সো আমি আসলে গুগলের ওয়েব ফন্টগুলোকে আরো লোড করতে চাচ্ছি, যে কাস্টমাররা যাতে, যে আমাদের এখানে যে নামটা লিখলাম, এখানে আমার মাত্র তিনটা ফন্ট আছে, আমি চাচ্ছি আরো অনেক ফন্ট অ্যাড করব। সো তাহলে আমাদের কি করতে হবে, এই যে সেটিংস অপশনে আমরা গেলাম, এখান থেকে আমি বললাম আরো কয়েকটা ফন্ট আমি লোড করে দিলাম। তাহলে এই ফন্টগুলোকেও আমরা যখন অ্যাড করবো, এছাড়াও আমি কাস্টম ফন্ট অ্যাড করতে পারি। সো ওপেন ফন্ট ম্যানেজার বাটনে ক্লিক করলে আমাদের কাস্টম ফন্ট অ্যাড হয়ে যাবে। সো দেখা যাচ্ছে আমি এখন এখানে আরো কয়েকটা ফন্ট আমি অলরেডি অ্যাড করে দিছি। So এখন আমরা যদি রিলোড দিই আমরা দেখবো আমাদের এই ফন্ট কাস্টমাইজেশন অপশনে আরো কিছু ফন্ট আমরা অ্যাড করতে পারতেছি। সে লেখা দিলাম কিছু একটা, সো দেন আমরা দেখতেছি এই যে এখানে আরো কয়েকটা ফন্ট লোড হয়েছে, রাইট? তো এইভাবে আমরা সেটিংস অপশন থেকে আরো কিছু কাজ করতে পারি। সো অ্যাডভান্স অপশনে গেলে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কি কি অপশনকে আমি চুজ করতে দিব দিব না, অর্থাৎ ফন্ট ফ্যামিলি, ফন্টের সাইজ, লাইট, মানে লেটার স্পেসিং, কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না, এই জিনিসগুলো কিন্তু সেখানে কাস্টমাইজ করতে পারবে। আচ্ছা, আর সো এই তো আমাদের মোটামুটি এটার জন্য আসলে $30 একটা সাবস্ক্রিপশন লাগে। সো আমাদের যে কটা প্রোডাক্ট আছে, আমরা শপিফাই কানেকশন অপশনে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা কানেকশন, যেমন এখানে একটা কানেকশন অ্যাসাইন করা হয়েছে, এখন আমি মনে করা যাক যে ক্যাপের জন্য একটা কাস্টমাইজেশন করতে যাচ্ছি, সিমিলার ওয়েতে আমরা এখন ক্যাপের জন্য কাস্টমাইজ করব। সো আমার এটা হচ্ছে আমার হ্যাট। সো প্রথমত আমাদের এই হ্যাটটাতে আমরা যখন প্রোডাক্ট কাস্টমাইজেশন অপশন রাখতে হবে, এখানে দুটো ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, তাই না? এটা কালার সোয়াচের নামে একটা অ্যাপ দিয়ে করা। আচ্ছা, অর্থাৎ আমাদের এই ভেরিয়েন্ট গুলোকে এরকম ছবি আকারে দেখাবে। ওয়েল, এখন আমরা আসলে যেহেতু কাস্টমাইজেশন অপশন রাখবো, আমাদের এই এই লোগোটা যদি এখানে থাকে তাহলে আসলে মানুষজন নিজের লোগো বসাইতে পারবে না। ফর দ্যাট আমাদের একটা ব্ল্যাঙ্ক ক্যাপ নিতে হবে। সো লেটস টেক দ্য ক্যাপ। ওকে, এখন আমরা এই ক্যাপটাতে কাস্টমাইজ করতে চাচ্ছি। আমাদের প্রোডাক্ট হচ্ছে এই হ্যাটটা। সো ওয়েল, প্রথমে আমাদের এই কাস্টমাইজেশন অপশনে গিয়ে প্রথমে আমরা অ্যাড কাস্টমাইজেশন, একটা প্রোডাক্ট বিল্ডার অপশন থেকে ক্রিয়েট কাস্টমাইজেশন, আমাদের যে প্রোডাক্টের নামটা আছে একদম সিমিলার ওয়েতে আমি আমার প্রোডাক্টের নামটা দিচ্ছি। ওকে, প্রোডাক্টের নামটা দেওয়ার পর আমাদের ভিউ, তো ক্যাপের তো সামনেই ভিউ হবে, একটাই ফ্রন্ট ভিউ, রাইট? সো অ্যাড ভিউতে ক্লিক করে আমি ফ্রন্ট ভিউ বা ফ্রন্ট নাম দিয়ে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের এই ছবিটা কি নাম নোট হয়েছে, হ্যাঁ, ক্যাপ ডট ডব্লিউপিপি ফরম্যাটের নামছে। সো আমি ছবিটা আপলোড করে দিচ্ছি। ওকে, ফরম্যাটটা সাপোর্ট করতেছে না, জেপিজি ফরম্যাটে কাজ চেঞ্জ করে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি। দেন ডান। তাহলে ফ্রন্ট ভিউর জন্য আমার একটা ক্যাপের ছবি রেডি করা আছে অলরেডি, সিলেক্ট করে দিয়ে কনফার্ম। তাহলে আমি ফ্রন্ট ভিউ রেডি। আর
ফ্রন্ট ভিউ রেডি মানে কি, আমি এটার উপরে ক্লিক করলে আমার এই যে ফ্রন্ট ভিউ রেডি। তার আগে আমার এখানে একটা ডিফল্ট প্রিভিউ দিয়ে দিই, ওই সেম ক্যাপের ছবিটা আসলে প্রিভিউ দিব যাতে আমি দূর থেকে বুঝতে পারি, এখানে ঢোকার আগেই বুঝতে পারি যে এটা ক্যাপের জন্য। আচ্ছা, এখন আমি এই ক্যাপের উপরে ক্লিক করে ফ্রন্ট ভিউ যেটা আছে সেখানে গিয়ে ওপেন প্রোডাক্ট বিল্ডার নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা বেজ ইমেজ দিব, ঠিক আগের মতো বেজ ইমেজ। সো জাস্ট বেজ ইমেজে ক্লিক করে আমার এই বেজ ইমেজটা কি হবে সেটা আমি বলে দিব। সরি, ইমেজে ক্লিক করে বেজ লিখে এই যে আমাদের ছবিটা আপলোড করে দিতে হবে। ডান। তাহলে এই ছবিটার এখন সাইজিং এর একটা ব্যাপার আছে, অর্থাৎ আমি কতটুকু সাইজে রাখবো। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা অনেক বেশি জুম আউট হয়ে গেছে। সো ভিউ সাইজ আমরা 2000 বাই 2000, সরি, আচ্ছা ভিউ সাইজ আমি বাই ডিফল্টই রাখতেছি। প্রোডাক্ট কাস্টমাইজ পেজে গেলে আই হোপ ঠিক হয়ে যাবে। দেন সেভ করে দিলাম। এখন আমাদের এই যে একটা জিনিস রেডি হয়ে গেল, এইটা আমাদের অ্যাসাইন করতে হবে প্রোডাক্টে। অর্থাৎ আমি কোন প্রোডাক্টের জন্য এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল, আমার যে শপিফাই কানেকশনসে গেলাম, কানেকশনসে গিয়ে আমি কন্ট্রোল F, কন্ট্রোল V দিয়ে একটু সার্চ করে নিচ্ছি। দেন আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিচ্ছি আমার যে কাস্টমাইজেশনটা আমি বানাইছি সেটা। ডান। এখন আমি ধরা যাচ্ছে এটা আমি আলাদা একটা সেটিংস পেজে আমি বললাম এটা একটা কাস্টমাইজেবল বাটন দিয়ে আমি করতে যাচ্ছি। সো নাও আমি কাস্টমাইজ করতে যাচ্ছি। সো লেটস লোড দ্য পেজ। এখন আমি এইখানে কাস্টমাইজ নামে একটা বাটন পেয়ে যাচ্ছি। সো রাইট নাও আমি আমার লোগো বা আমার লেখা বা আমার ডিজাইনটা বসায় আমি কিন্তু চেক করতে পারতেছি যে আমার ক্যাপে কতটুকু সাইজ দিতে হবে, কতটুকু দেওয়া লাগবে, এবং আমি চাইলে এই জিনিসগুলোকে পছন্দ মতো কাস্টমাইজ করতে পারি। সো রান, ফাইনালি রান দিয়ে দিলে আমার এই প্রোডাক্টের এই ছবিতে চলে আসবে। এবং আমরা, আচ্ছা, আমরা ছবিটাকে একটু কষ্ট করে এই সাইজে কনভার্ট করে নিব, অর্থাৎ একটু A4 সাইজের একটা ইমেজের ফরম্যাটে কনভার্ট করে নিতে পারলে দ্যাট উড বি গ্রেট। আচ্ছা, ওয়েল, সো আমাদের প্রোডাক্ট পেজের ভিউটা আমরা একটু দেখলাম। প্রোডাক্ট পেজে আসলে আমাদের যে ইমেজের সাইজটা আছে, আমরা পেজ রুলার দিয়ে মেপে এই সাইজটা আসলে আমাদের ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট পেজ, এই সাইজ অনুযায়ী আমি একটা ফ্রেম তৈরি করে নিছি। বেসিক্যালি এই ফ্রেমের উপরে আমরা আমাদের যে ছবিটা আছে সেটা বসাইছি, অর্থাৎ 800 বাই 500, হাইট 800, উইথ 500। এইখানে আমি আমার ছবিটা সেন্টারে নিয়ে আসলাম। তারপর আমি ছবিটা ডাউনলোড করে নিলাম। ছবিটা ক্যানভা দিয়ে আমি করছি আসলে। ছবিটা ডাউনলোড করার পর আমরা আসলে এখন এই কাস্টমাইজেশন অপশনে গিয়ে আমাদের যে বেজটা আছে বেজের ছবিটা চেঞ্জ করে দিছি। ওকে, সো ডান। সেম, অর্থাৎ আমি আসলে ইমেজটা আসলে রিসাইজ করে নিছি, আর কিছু না, অ্যাজ পার মাই প্রোডাক্ট পেজ। সো এখন আমাদের এখন একটু দেখি কেমন লাগতেছে। সো রিলোড দ্য পেজ। সো প্রোডাক্ট দেখা যাচ্ছে। এখন আমি কাস্টমাইজ বাটনে ক্লিক করতেছি, এখন কিন্তু আমাদের একটা সুন্দর ভিউ আসছে, তাই না? অর্থাৎ প্রোডাক্ট পেজ অনুযায়ী আমি কাস্টমাইজ করে নিব। তো সে আমি এখন এই ইলাস্ট্রেশনটা আমার ক্যাপে দেখতে চাচ্ছি বসায় কেমন লাগতেছে, বা আমি একটা লেখা আসলে ইলাস্ট্রেশন বাদ দিলাম, একটা লেখাই দিলাম আমি, ধরা যাক। সো এই লেখাটা আমি একটু বসায় দেখবো যে কেমন লাগতেছে। দেন ইফ এভরিথিং ইজ ফাইন উই ক্যান অর্ডার ইট। সো এভাবে কিন্তু আমরা এই প্রোডাক্ট কাস্টমাইজেশন ফিচারটা ব্যবহার করতে পারতেছি ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার এই অ্যাপটার মাধ্যমে। আই হোপ যারা প্রোডাক্ট কাস্টমাইজেশন নিয়ে স্টোর তৈরি করতে চায় তাদের জন্য খুব চমৎকার একটা ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।